ओम भूर्भुवस्सः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। हर हर महादेव। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের প্রত্যেকের কাছেই নিজেদের নাম বিশেষভাবে পছন্দের নাম, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আমাদের নামের প্রথম বর্ণের অন্য আরেকটি গুরুত্ব রয়েছে। নিউমেরোলজি অনুসারে আমাদের নামের প্রথম বর্ণ আসলে আমাদের চরিত্রের বৈশিষ্ট্যকে তুলে ধরে এবং আগামী দিনে গিয়ে আমরা ঠিক কোন কোন বিষয় জুড়ে লাভ করতে পারি, আগামী মাসটা আগামী দিনগুলি আমরা কিভাবে অতিবাহিত করব, কোন কোন বিষয়ে কেন্দ্রীভূত করে আমাদের সাবধানতা প্রতিবেদনতা করে চলতে হবে, কোন কোন বিষয় জুড়ে আমরা লাভপ্রাপ্তি হয়ে চলতে পারবো, প্রত্যেকটা বিষয় কিন্তু জানা সম্ভব হয়। তো ইংরেজি বর্ণমালা 26টি অক্ষরের মধ্যে এ, জে, ও এবং এস এই চারটি বর্ণ খুবই ক্ষমতাশালী এই চারটি বর্ণ। তো সাধারণত এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা চরিত্রগতভাবে খুবই সৎ এবং বিনয়ী হন। এরা অন্যদের কাছে নিজেদের ভালোবাসাকে খুব একটা প্রকাশ করতে পারেন না। লোক দেখানো বা দামি উপহার কিনে দেওয়া এদের ততটা কিন্তু পছন্দ নয়। পাশাপাশি জ্যোতিষশাস্ত্রও বলছে, নিউমারোলজি বলছে, এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা সহানুভূতিশীল হন। এরা অন্যদের দুঃখ কষ্ট বুঝতে, সহানুভূতি জানাতে, সম্পর্কে ভালো বোঝাপড়া রাখতে সচেষ্ট থাকেন। এরা যে কাউকে সমস্যার পড়তে দেখলেই সাহায্যের জন্য ছুটে যান। তো আসুন বন্ধুরা, আরও বিস্তারিতভাবে জানবো আজকের মূল সারাংশ হিসেবে যে এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের আসলে জুলাই মাসটি অর্থাৎ জুলাই মাসের সম্পূর্ণরূপে 5 তারিখ থেকে শুরু করে গোটা শেষ তারিখ অবধি এই যে সময়কালটা এস নামের ব্যক্তি এবং আদাক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ঠিক কেমনভাবে কাটবে প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যদি এস নাম দিয়ে শুরু ব্যক্তিবর্গ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোনোরকম কোনো প্রকার স্কিপ না করে মূলত সম্পূর্ণভাবে পুরোপুরি মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। আপনারা অবশ্যই জানতে পারবেন যে জুলাই সময়কালটি ঠিক আপনাদের কোন কোন বিষয়ে ঘিরে কীভাবে কাটবে এবং কীভাবে আপনারা লাভ করতে চলেছেন, প্রত্যেকটা বিষয়ে আপনারা অবশ্যই অবগত হতে পারবেন। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, এই পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখে যাবে। আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে যা চাইছেন, যা করতে চাইছেন অবশ্যই পূরণ হবে। তো তার পাশাপাশি বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে রাখবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জানবো আপনাদের কর্মজীবন এবং ব্যবসাগত জীবন নিয়ে। তো জুলাই মাস এস নামধারী ব্যক্তিদের কর্মক্ষেত্রে বেশ গতিশীল হবে, বিশেষত চাকরিজীবীদের ক্ষেত্রে। তো 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন প্রকল্পে হাত দেওয়ার সুযোগ পাবেন। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে পরে পদোন্নতির সুযোগ তৈরি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটামুটি বৃহস্পতি ও বুধের সদর্থক অনেকটা প্রভাবে কিন্তু নতুন লগ্নি বা চুক্তিতে কিন্তু বিশেষ প্রভাব ফেলবে। তবে 16 জুলাই এর পর থেকে কোনো বড় বিনিয়োগ একান্ত এড়িয়ে চলা ভালো হবে। শনি কঠোর পরিশ্রম দাবি করবে, তা না হলে ফল ভালো লাভ নাও হতে পারে। তো বিদেশে মোটামুটি কাজ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে রাহু ও কেতুর অবস্থান মানসিক বিভ্রান্তি তৈরি করলেও অধ্যাবশ্যই ধরে রাখলে সুযোগ আনবে। তো এবারে অর্থ এবং সম্পদের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো আর্থিক দিক থেকে এই মাসটি অর্থাৎ এই জুলাই মাসটি কিন্তু মোটামুটি মিশ্র ফল দেবে। বৃহস্পতি বৃষে থাকায় ধন ভালোই লাভ হবে, অর্থাৎ ধন লাভ ভালোই হবে। পাশাপাশি সম্ভাবনা অর্থাৎ খরচও কিন্তু প্রচুর হবে, অর্থাৎ ধন লাভের সম্ভাবনা থাকলেও খরচও কিন্তু সেই মাফিক হবে, বিশেষ করে পরিবারের প্রয়োজন বা স্বাস্থ্য সংক্রান্ত কারণ নিয়ে। তো জুলাই মাসের এই যে দ্বিতীয় ভাগে 16 তারিখের পর লগ্নিতে কিছুটা সতর্কতা অবলম্বন করা একান্তই জরুরি হবে। কোনো ঋণ নেওয়ার চিন্তা থাকলে তা ভালোভাবে খতিয়ে যাচাই করে তবেই নেওয়ার সিদ্ধান্ত নেওয়া একান্তই উচিত হবে। পাশাপাশি পূর্বের আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই রয়েছে। পাশাপাশি এবারে ভালোবাসা এবং সম্পর্কের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই দিকটি জুলাই মাসে অর্থাৎ ভালোবাসা এবং সম্পর্কের দিকটি জুলাই মাসে অত্যন্ত সংবেদনশীল থাকবে। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রী সঙ্গে যোগাযোগের ঘাটতি হতে পারে। পাশাপাশি বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস ধরে রাখা কিন্তু একান্তই জরুরি হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো পাশাপাশি অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা গঠন হবে, বিশেষ করে কর্মক্ষেত্রে বা পরিচিত মহলে। তো
তবে তাড়াহুড়ো করলে সম্পর্ক স্থায়ী নাও হতে পারে। প্রেম জীবনে শুক্রের কর্কটে অবস্থান প্রেমে আবেগ বৃদ্ধি করবে, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আবেগ সমস্যা তৈরি করতে পারে। তো পাশাপাশি পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলা হয়, তো পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো ও দায়িত্ব পালন একান্তই জরুরি হবে। বয়স্ক সদস্যদের স্বাস্থ্য বিশেষ নজর একান্তই কিন্তু নেওয়া প্রয়োজন হতে পারে। কোনো জমি জমা সংক্রান্ত কাজ বা সম্পত্তি ভাগাভাগি থাকলেও তা জুলাই মাসে সমাধানের দিকে এগোতে পারে বা নিয়ে যেতে পারে। এবারে স্বাস্থ্য মানসিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয়, জুলাই মাসে স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে মনের উপর চাপ অনেকটা কিন্তু পড়বে। কেতু কন্যা রাশিতে অবস্থান করায় দুশ্চিন্তা বা অস্থিরতা দেখা দিতে পারে, সেহেতু মেডিটেশন নিয়মিত ব্যায়াম উপকারী হয়ে উঠবে। তো শরীরগত সমস্যার বিষয়ে যদি কথা বলা হয়, বিশেষ করে হজম ও ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তো মোটামুটি গ্রীষ্মকালীন সংক্রমণের জন্য সতর্কতা একান্তই জরুরি হবে। চোখ ও ঘাড়ের ব্যথা, অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা মোবাইলে আপনারা কাজ করেন বা যুক্ত রয়েছেন এদের সঙ্গে, তাদের এই বিষয়গুলি কিন্তু দেখা যেতে পারে। চোখ বা ঘাড়ের ব্যথা এগুলি কিন্তু দেখা যেতে পারে। তো শিক্ষা এবং প্রতিযোগিতার বিষয়ে যদি কথা বলা হয়, ছাত্রছাত্রীদের জন্য এই সময়কালটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়কাল হবে। যারা উচ্চশিক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রথম 2 সপ্তাহ মোটামুটির উপরে অনেকটাই অনুকূল হবে। তো 16ই জুলাই এর পর মনোসংযোগী কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তাই পড়াশোনার নিয়মিত রুটিন বজায় রাখা একান্তই জরুরি হবে। তো এবারে উপায় এবং করণীয় যদি কিছু বলা হয়, তো প্রতিদিন অবশ্যই আপনারা মেডিটেশন এবং প্রাণায়াম যোগব্যায়াম করুন, অনেকটাই কিন্তু শারীরিক এবং মানসিক মলিনতা ফিরে পাবেন। তো উপসংহার যদি বলা হয় এস নামের অক্ষর দিয়ে ব্যক্তিদের ক্ষেত্রে, তো জুলাই মাস এস নামধারী ব্যক্তিদের জন্য সম্ভাবনায় পূর্ণ কিন্তু চ্যালেঞ্জিং হবে। তো গ্রহগত অবস্থান বলছে আপনার অধ্যাবসায় ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলেও আপনি সাফল্য পাবেন। সম্পর্ক, অর্থ, স্বাস্থ্য তিনটি যত্নের সঙ্গে সামলাতে হবে। মাসের দ্বিতীয়ার্ধের সতর্কতা অবলম্বন করলে পুরো মাসটাই আপনার পক্ষে অনুকূল সাব্যস্ত হয়ে উঠতে পারে। তো মূলত বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে এই যে গ্রহগতির যে গোচর এবং সংবেদন যে অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে পুরোপুরি 15 থেকে পুরোপুরি 31-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে কমলা এবং স্বর্ণালী, শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ, এবং শুভ রত্ন হবে রুবি এবং মুক্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব, জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকল মনোগত সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং জীবনে অনেকটা উন্নতি সাধন করে চলতে পারবেন। তাছাড়া অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় কামনা করি আপনাদের মঙ্গল হোক। নমস্কার।